ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ তাঁতিদের ভালুক উপজেলা শাখা আয়োজিত আজকের গণসংবর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, ভালুক উপজেলা তাঁতির লীগের সভাপতি একজন কামরুজ্জামান, মঞ্চ উপস্থিত রয়েছেন ভালুকার গণমানুষের নেতা, ভালুকার মানুষের আগামী দিনে আশা আকাঙ্ক্ষার প্রতীক, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সর্বোপরি একজন সহজ সরল মানুষ বলতে যা বোঝায় সবাই যা তার মাঝে রয়েছে। আপনাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রিয় এম এ ওয়াহেদ মহোদয়। এখানে আরো উপস্থিত রয়েছেন সম্পর্কিত ব্যক্তি, আমাদের জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ, বিপুলপুরে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাদা জাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতা সুলতানা মন্নি, যার অনেক আগে থেকে আমার সঙ্গে যার পরিচয় রয়েছে, সময় সময় তার বিশেষ যে কোনো প্রয়োজনে সোজা মোহাম্মদ সিং আমার বাসায় চলে যেতেন। এছাড়া উপস্থিত আছেন সাবেক মহিলা এমপি মনিয়া সুলতানা মনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টু ও অন্যান্য নেতৃবৃন্দ, যাদের নাম বলছেন আরো সময় প্রয়োজন হবে, আপনারা দয়া করে কিছু মনে করবেন না। আমার সম্মুখ উপস্থিত ভদ্র মহিলাগণ, রাস্তায় যারা বক্তব্য শুনছেন, দীর্ঘক্ষণ রাত অনেক 10টা পার হয়ে গেছে, এরপর আপনারা আমাদের সকলের কথা শুনছেন, এই জন্য আপনাদের আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আওয়ামী লীগ এই দেশের গণমানুষের দল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জীবন দিয়ে গড়া সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর সারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বারবার জেলখানায় গিয়েছেন, ফাঁসির মধ্যে গিয়েছেন, আপোষ করেন নাই, মাতৃত্ব করে মৃত্যুকে হাসিমুখে তিনি আনিগণ করেছেন। এই হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর সত্যমুখ। তাকে সংক্ষেপে বলতে গেলে তিনি মৃত্যুকে হাসিমুখে বরণ করেছেন। আইয়ুব খান, মুনির খান আগরতলা সদর মামলাতে শেখ মুজিবকে ফাঁসি দিতে চেয়েছিল। 1970 গণ প্রতিনিধি ছাত্র জনতারা তাকে জেল থেকে বের করে নিয়েছিল বিনা শর্তে, কোন শর্ত ছাড়াই। যাকে ফাঁসিতে চেয়েছিল আইয়ুব খান, আইয়ুব খানকে পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট রহমান আইয়ুব খান, মনে হলে পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল কুলাঙ্গার বেইমান বিশ্বাসঘাতক দালাল। তারা চেয়েছিল শেখ মুজিবকে, মনে এখন বলেছিল আমি শেখ মুজিবকে সূর্য দেখতে দেওয়া হবে না, অর্থাৎ কারাগারে ফিরে তাকে কবরে দিতে হবে। এই তুলে কথা বক্তব্য সেই মনে এখন অস্তিত্ব বাংলাদেশে নাই, তার কবরে কিন্তু এই দেশে জায়গা হয় নাই। এই দেশের মুক্তিযোদ্ধারা ভুলঙ্গনা নদীতে তার লাশ ভাসিয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। আপনারা জানেন কেন আমি জানি না, ইতিহাস কিন্তু আপনাদের জানতে হবে। যাই হোক, পরবর্তী পর্যায়ে স্বাধীনতা যুদ্ধের সময় মিয়ানওয়ালী কারাগারে সেখানে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবের কারাগারের সামনে কবর খোঁড়া হয়েছিল, ভয় জাগানো হয়েছিল, শেখ মুজিব তুমি যদি আত্মসমর্পণ না করো, পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটি কনফারেশন না করো, এই কবরে তোমাকে জ্যান্ত প্রতিবাদ হবে। শেখ মুজিব কি বলেছিলেন? তোমরা আমার লাশ যে বাংলার মানুষের কাছে পাঠিয়ে দেবো, তোমরা আমার লাশ যে বাংলার মানুষের কাছে পাঠিয়ে দেবো। এই জন্য প্রথমে বলেছি হাসিমুখে মৃত্যু কালিঙ্গন করেছেন, বাংলার মানুষের সাথে কোনদিন বেইমানি করেন নাই। সেই নেতাকে আমি 1975 15ই আগস্ট মসজিদে আযান দিচ্ছিল, হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাল ফালাহ, সালামের জন্য এসো, নামাজের জন্য এসো। সেই সময় মাঠের সামনে তোমাদের এজেন্ট খন্দকার মুস্তাক
এমন নাট্যগুলো জিয়াউর রহমান তাদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সহপরিবার হত্যা করা হয়। হত্যা পরবর্তী ইতিহাস আপনার সকলে জানেন। 21 বছর আমরা কি কষ্ট করেছি শেখ হাসিনা দীর্ঘ 21 বছর বঙ্গবন্ধুর হত্যার পর দীর্ঘ 6 বছর আওয়ামী লীগ এই বিষয়ে অনেক কষ্ট করেছে। আওয়ামী লীগের নেতৃত্ব ছিল না, কোন দিকে যাবে না যাবে বর্ষার মধ্যে দিন পালন করতে হয়েছে। জিয়াউর রহমান কারাগার নিয়েছে আওয়ামী লীগের হাজার নেতা কর্মীদেরকে। অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিরা বসেরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রক্ত প্রবাহিত, সে রক্ত আজ শুধু উত্তরাধিকারের জননেত্রী শেখ হাসিনা 81 সনে দেশে আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব নিয়ে দেশে এসেছিলেন, তাকে আসতে দেওয়া হয় নাই। ভারত সহ বিদেশি দেশগুলির চাপের মুখে সেদিন জিয়াউর রহমান ভারতের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলা ঢুকতে বাধ্য হয়েছিলেন। আমার সুযোগ হয়েছিল সেদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সে সম্পদ অনুষ্ঠানে বঙ্গে সে বিমানবন্দর উপস্থিত হওয়ার বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ সব লোককে উপদ্রব আমরা শেখ হাসিনা সম্মান জানিয়েছিলাম। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকলকে সেদিন আমাদের ভিত্তি হয়েছিল ঢাকা বিমানবন্দরের সম্মুখে বন্ধুর আমার সাথে হওয়ার। সে নিধন ইতিহাস সেই তাকে চোখে না বোঝা যাবে না এমন করে মানুষ নাই যাদের চোখে পানি পড়ে নাই। শেখ হাসিনা সেদিনের বক্তব্যে বন্ধুর আমার সাথে আমার সেখান থেকে শেখ হাসিনা রাজনীতির মাত্রা শুরু হয়েছিল। শুরু হওয়ার পর তিনি প্রথমে দলকে সম্মিলিত করলেন, ঐক্যবদ্ধ করলেন, বারবার কারা করেছেন, আবুজ করেন নাই। মহানির্বাচনের সময় শেখ হাসিনাকে এই দেশে ঢুকতে দেওয়া হয় নাই। দেশে ঢুকেছিলেন, ঢুকার কিছু পরে তাকে কারাগারে নিয়ে দেওয়া হলো। সত্য পরবর্তী তার পিছন দিয়ে তাদেরকে কারাগার নিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা নিয়ে বেশি দিন রাখতে পারে নাই। এই দেশের মানুষের আন্দোলন মুখে সেই সরকার কিন্তু যে ষড়যন্ত্র করেছিল তাদের কারাগারে রেখে একটি নির্বাচন করে নীলরঙ্গ নকশা নির্বাচন করে তারা ক্ষমতায় ঢুকে যাবে, কিন্তু তারা পারে নাই। আন্দোলনের মুখে নির্বাচনে বাধ্য হয়েছিল। সে নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটে আপনার 2008 সনে শেখ হাসিনা ভোট দিয়েছিলেন। সেখান থেকে আবার শেখ হাসিনা যাত্রা শুরু হয়েছিল। 2008 থেকে 2024 এই সুদীর্ঘ কাল একটি দেশের বাংলাদেশের মধ্যে একটি দেশের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করে সক্রিয় রাষ্ট্রপতি নেতৃত্ব দিচ্ছেন। আর কি করেছেন? শক্ত দলপতি পরিচালনা করছেন। আমরা খুব ভালো মানুষ আপনাকে তারা বলতে পারি না। সে অবস্থায় তিনি এই দলকে কর্তৃকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশের র্যাব এবং সমস্ত প্রশাসন এবং সমস্ত কেন্দ্র সরকারকে নিয়ে প্রশাসনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অত্যন্ত শক্তিশালী ভাবে। দেশীয় বিদেশি সমস্ত ষড়যন্ত্র, মার্কেট সাম্রাজ্যবাদ গত নির্বাচনের আগে কিভাবে শেখ হাসিনাকে বাংলার মস্তক ফিরিয়ে করার চেষ্টা করেছিল, এমন কোন চেষ্টা ভাবনা তারা করে নাই, কিন্তু পারে নাই। শেখ হাসিনার কূটকৌশলের সামনে তারা হার মানতে বাধ্য হয়েছিল। আমাদের নির্বাচন হয়েছিল, নির্বাচনকে অর্থবহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নৌকামার্কা নির্বাচন দিয়েছেন। পাশাপাশি নির্বাচন অর্থবহ করার জন্য যাতে বিদেশি শক্তিগুলি মানুষের সাম্রাজ্যবাদ এবং ন্যায়যুক্ত দলগুলি মিলে যাতে পক্ষবিদ্ধ করতে না পারে এই দল সতর্ক নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, যাতে ভোটের হার বেড়ে যায়। যে কারণে আমরা নির্বাচনের 40% ভোট, সেটা আমাদের কথা নয়, এটা নির্বাচন কমিশনের বক্তব্য বাংলা হয়েছে যে 40% ভোট নির্বাচনের ভোট কাজ হয়েছে। এটা হওয়ার মধ্যে দিয়েই নির্বাচনের সারা পৃথিবীতে আমরা সমাদিত হয়েছে, বিশ্বাসবোধ আমরা পেয়েছি। এই থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবার মাথা উচ্চ করে দাঁড়িয়েছেন। এইটা একটা কূটকৌশল, পৃথিবীতে কোন দেশে নাই এইভাবে নির্বাচন করার। এইভাবে নির্বাচন করার পরেও তিনি সারা পৃথিবীর সমর্থন জুগিয়ে ফেলেছেন। মার্কেট যুক্তির বলতে বাধ্য হয়েছে আমরা এই বর্তমান সরকারের সঙ্গে আমরা কাজ করতে চাই, বলে নাই? তারা বলতে বাধ্য হয়েছে আমরা এই সরকারের সঙ্গে কাজ করতে চাই। বন্ধু, আমি বক্তব্য ভালো বলার, সুতরাং এই কথাগুলি কেন বললাম? এই জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন এবং লোকসভা নির্বাচন হয়েছে। এই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে আমরা দলকে আমরা ভাগাভাগি হয়ে গেছি, কারণ উপায় নাই। এই ভাগাভাগির অবস্থাকে আমি দলের সভাপতি। এগুলো ময়মনসিংহের পিকচার নয়, এটা সারা বাংলাদেশের পিকচার।
কিন্তু এইভাবে দেখতে দল করতে পারে না। দল ঐক্যবদ্ধ করতে হবে। গত 23 আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠা করছে মানুষের জেলা আওয়ামী লীগ 15-20,000 লোকের মিটিং করে কমিশন করে আমরা মানুষ তাক লাগিয়ে দিয়েছিলাম। টাউনের মুখ থেকে দেওয়ালের পর্যন্ত পুরো রাস্তা লুকানো ছিল। মানুষ আর মানুষ আগে 3 ধরনের প্রায় ছিল না। আমরা 7 দিন আগে থেকে আমরা কাজে নেমে দিয়েছিলাম। আমি এতে সামনে আলাম আমাদের সাধারণ ছাত্র মহিউদ্দিন হোসেন বাবুল 2 জন মিলে মাঠে নেমেছি। প্রত্যেক উপজেলা চিঠি পাঠিয়েছি। দুপুর 1টার মধ্যে আপনার সমস্ত প্রতিষ্ঠান কর্মকাণ্ড শেষ করে জেলার কর্মকাণ্ডে আপনারা যোগদান করুন। প্রত্যেক উপজেলা থেকে আমরা 6টা পেয়েছি বলেই একেবারে আমরা আয়োজন করতে সক্ষম হয়েছিলাম। এটা কথা পিছনে কথা বন্ধ করো। এটা বলার উদ্দেশ্য হল এটা বলে দল, এটা বলে সাধারণ মানুষ। আপনাদের বয়সে আপনারা প্রকৃত আওয়ামী লীগ। আবার যারা সাধারণ মানুষ শুধু ভোটের সময় ভোট দেয়, বঙ্গবন্ধু ভালোবাসে ভালোবাসে, এরা রাজনীতি করতে আসে না। ওই মানুষগুলো এত খুশি হয় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যারা আমাদের সভাপতি আজকে সম্বোধন অনুষ্ঠানে আসার পরও উপজেলা আমাদের সভাপতি সাধারণ সম্পাদককে সম্মানজনক ভাবে অনুষ্ঠান আসার ব্যবস্থা করার পরও তার অনুষ্ঠান স্থল থেকে আসেন নাই। এটা কিন্তু খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা খেসারত তাদেরকে দিতে হবে ভবিষ্যতে। আপনি জেনে রাখুন, আমি আওয়ামী লীগ করে আমি কাউকে ভয় পাই না। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যারা সম্বোধন করেছেন, আবার যা বাদ দেবেন উনি বাদ দেবেন, আমার যদি আসে না। যারা আমাদের সভাপতি একটা অনুষ্ঠানে এসেছেন, সেই অনুষ্ঠানে উপজেলা আমাদের সভাপতি সাধারণ সম্পাদককে তার সম্মান রেখে তাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে সব ধরনের সম্মানের মধ্য দিয়ে। এবং তারা আসার প্রয়োজন মনে করেন নাই। আমি দেখলাম এমপি সাহেব তাদেরকে ফোনে কথা বলেছেন, এত আসেন নাই। এটা কিন্তু ঠিক নয়। ব্যক্তির চেয়ে দল বলো, দলের চেয়ে দেশ বলো। আওয়ামী একটি দল ঐক্যবদ্ধ ঐক্য সংগঠিত করতে হবে। আজকে জাতি লীগের সংগঠন আয়োজন করেছেন, এর কিছু না হলে তো দল সংগঠিত হয়েছে। বৃষ্টির দিন অবস্থা খারাপ। আমি ঘর থেকে বের হয়ে আছি 6টার সময়, আমি ঘর থেকে বের হয়েছি আমরা গাড়ি নিয়ে, আর প্রচন্ড বৃষ্টি। এর মধ্যে বের হয়েছি 7টার সময় অনুষ্ঠান, এর মধ্যে পৌঁছে যাবো। কিন্তু আমার 7:30 বাজে ওই বাইপাস ময়মনসিংহ বাইপাস পারো নেই, কারণ এত বৃষ্টির মধ্যে গাড়ি ঘোড়া সারা শহর কোকে জোয়ারটি ট্রাফিক ব্যাপারটা কিছু নাই। এয়ারপোর্টে থেকে কিছু কিছু মানুষ আমরা গাড়ি দেখে আমাকে পাস করে দিয়েছে, না হলে আরো 1 ঘন্টা দেরি হতো। সুতরাং আমরা যদি কষ্ট করে চলে আসতে পারি। আমাদের সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে গেছেন মহিউদ্দিন হোসেন বাবুল, এখানে আসার আগ মুহূর্তে দেখলাম আমি বলছিলাম আমি না হচ্ছে তুমি চলে আসো পালন ভাই, দেখলাম আমার কথা বলতে পারতাম না। সবাই এসে আসতেছে আর কি, ঠান্ডার মধ্যে বাদের দরকার নাই। তুমি রেস্টে থাকো, ইনশাল্লাহ আমি সবার কাজ শেষ করে আসবো ইনশাল্লাহ। এটা একটা টিম ওয়ার্ক, একটা টিম ওয়ার্ক। আওয়ামী লীগ বঙ্গবন্ধু শিখে গেছেন কিভাবে আওয়ামী লীগ করতে হবে। আমার জীবনে দুইবার বঙ্গবন্ধুর আমি কদম বসে দিয়েছি। একবার ক্লাস 8-এ পরিষেবা, আর একবার ক্লাস 10-এ পরিষেবা। যে কোনো পরিস্থিতিতে কোন ধরনের সময় প্রয়োজন আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। স্কুলের ছাত্র হিসাবে আমি তাকে পাকিস্তান বলে তা কদম আমার সুযোগ হয়েছে ইনশাল্লাহ। সুতরাং আমার মাথায় হাত ধরে এটুক বলেছিল ভালো মতো লেখাপড়া করিস, এটুকু বলেছিল। ভালো মতো লেখাপড়া করিস, মানুষও আমি দেশের জন্য কাজ করো। ছাত্র সমাজ স্কুলের ছেলে মেয়েদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করা। আগে সংখ্যাবে উনি বসে হলেন, আমি দাঁড়িয়ে দেখছি সৈয়দপুর সঙ্গে কলেজে বাসভবনে ছিলেন। এই কথা বললো আমি বাইরে চলে আসছি আর কি। আমি স্কুলে ছাত্র, আমাকে তো আমরা কেউ চেনে না। আবার ওই এলাকার যে ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুমি আমার বাবা, তিনি একটা দুনিয়াতে বেঁচে নেই। যাই হোক, এই যে বিষয়গুলি ভাবতে হবে। আপনারা দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগ করার মধ্যে দিয়ে আজ আওয়ামী লীগের সভাপতিতে কিছু হয়েছেন। এর ভিতরে আইনের সাধারণ নম্বর শুনতে পাই নাই। আমি কি বসে রয়েছি দল সংগঠিত করতে? নির্দিষ্ট দলের দিনে যারা সভাপতি সাধারণ সম্পাদক তাদের তো এমপি হওয়া মুখ্য বিষয়।
দল সংগঠন তাদের সবচেয়ে বড় কাজ।